এই এই নাও তোমার পাওনাটা বুঝে নাও। তোমার ঋণ শোধ, তুমি বাসা থেকে বেরো যাও। তোমার ঋণ শোধ, তুমি বাসা থেকে বের হয়ে যাও। কি আছে এর ভিতর? তুমি খুলে দেখো, তোমার পাওনাটা ঠিক মতো বুঝে নাও। টাকা? এগুলো কিসের টাকা? কিসের টাকা তুমি বুঝতে পারতেছো না? কিসের টাকা বুঝতে পারতেছো না? না তো, কিসের টাকা আনছো তুমি? বুঝতেছো না? ভালো করে দেখো, এক একটা 1 লাখ টাকার বান্ডিল। বুঝতেছো না? আবার মনে পড়তেছে না? এখনো মনে পড়তেছে না? এখনো মনে পড়তেছে না? কিসের পাওনা? আমি তো তোমার কাছে তোমার সাথে আমার কাবিন হয়েছিল কত? 3 লাখ। তোমার 3 লাখ তোমাকে বুঝাই দিছি, 3 লাখ টাকার 3টা বান্ডিল বুঝাই দিছি। এখন আমার বাসা থেকে বেরো। বাসা থেকে বেরো। কম হয়ে গেছে? নাও আরো 50,000 দিলাম। তাই না? আরো 50,000 টাকা দিলাম। নাও। কি বলো তুমি? এসব কি বলো? 3 লাখের জায়গায় 3,50,000 দিলাম। এখন আমার বাসা থেকে বের হয়ে যাও। এখন তো আমি যা খুশি তাই করতে পারি। মেয়েদেরকে বিয়ে করার সময় কাবিন নিয়ে তো ঝামেলা হয় কিসের জন্য? আমার বিয়ের জন্য 10 লাখ টাকা কাবিন দিতে হবে। 10 লাখ টাকা কাবিন ছাড়া বিয়ে হবে না। মনে হচ্ছে তো তাই যে কাবিনের জন্যই তো মানুষ বিয়ে করে, তাই না? শোনো, যারা সংসার করতে আসে তারা না কাবিনের টাকার কথা ভেবে সংসার করতে আসে না। আমি তোমার সাথে সংসার করতে আসছি। আমি তো এই কাবিনের টাকা নেওয়ার জন্য তোমার সংসারে আসি নাই। তোমার টাকা তুমি নাও, আমার কোনো কাবিনের টাকার দরকার নাই। আমি তোমার সাথে আসছি সারা জীবন তোমার সাথে থাকার জন্য। কাবিনের টাকা নিয়ে আমি কি করব? তো তোমার কাছে কাবিনের টাকা গুরুত্বপূর্ণ না? আমার কাছে আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান এগুলো গুরুত্বপূর্ণ। টাকা তো কাগজের নোট, আজ আছে কাল নাই। এটা দিয়ে আমি কি করব? কি 3.5 লাখ টাকা তুমি এভাবে ছুঁড়ে ফেলে দিলা? এই 3.5 লাখ টাকা হয়তোবা অনেকের কাছেই অনেক মূল্যবান, তবে আমার কাছে আমার সংসার, আমার স্বামী সব থেকে বেশি মূল্যবান।